দেখতে হসপিটালে ছুটে এসেছিল, দীর্ঘক্ষণ তাকে বসিয়ে রাখা হয়েছিল, দেখতে দেওয়া হয়নি। কারণ আমরা জানি প্লেস অফ অকারেন্স যেখানে এই ইনসিডেন্টটা ঘটেছে সেটা সুরক্ষিত করাটা কতটা গুরুত্বপূর্ণ এই মামলার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তার পিতার মন্তব্য থেকে আমরা জানতে পারছি, তার পরিবারের মন্তব্য থেকে জানতে পারছি যে ওই জায়গাটা সেই সময় চিহ্নিত করা হয়নি। বন্ধুগণ, এই যে ঘটনা শুধুমাত্র আমি বারুইপুরের থেকে দাঁড়িয়ে আমি বলছি আমার কথাটা, রাজ্য প্রশাসনের কর্তারাও রেকর্ড করছেন, বিভিন্ন দপ্তরের লোকেরাও রেকর্ড করছেন, সাধারণ মানুষকেও বলে যাচ্ছি আরজি করের ঘটনাটা শুধুমাত্র রেপ বা মার্ডার নয়। আরজি করের ঘটনার পিছনে অনেক বড় ষড়যন্ত্র আছে। এখানে শাসক দলের অনেকে লুকিয়ে আছে, যারা ওখানে আরজি করটাকে তাদের ব্যবসার প্রতিষ্ঠান রূপে তাদের পৈতৃক সম্পত্তি হিসেবে ব্যবহার করতে চাইছিল। আমাদের তিলোত্তমা বোন সেটা কিছু হয়তো জানতে পেরেছিল, সেই অন্যের প্রতিবাদ করছিল বলে আমাদের বোনটাকে তারা হত্যা করে ধর্ষণ করে তাদের চেষ্টাকে মাইকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছিল। এর মধ্যে অনেক বড় রহস্য আছে। আজকে আপনারা একটা দৈনিক প্রথম শ্রেণীর আপনার পেপারে আপনারা হয়তো দেখেছেন 21 কোটি টাকার বজ্র নিয়ে, আপনার 21 কোটি টাকার যে ব্যবহৃত বজ্র যেগুলো আছে সেগুলো কেনা বেচা হতো, তার টেন্ডারের দায়িত্ব নাকি ওনার হাতে ছিলেন। এর থেকে বোঝা যাচ্ছে একটা নয় একাধিক দুর্নীতি হয় ওখানে। লাশ নিয়ে পর্যন্ত দুর্নীতি হয়, ওষুধপত্র তো দূরের কথা, সেগুলো নিয়েও দুর্নীতি হয়। নিশ্চিতভাবে আমাদের তিলোত্তমা বোন হয়তো জানতে পেরেছিল, এর প্রতিবাদ করেছিল, সেই জন্য তাকে এই দিন দেখতে হলো। আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা খুনের বিচার চাইতে, ধর্ষণের বিচার চাইতে, সাথে সাথে আগামী দিনে বাংলার কোন নারীরা এই ধরনের অত্যাচারের সম্মুখীন হয় তার নিরাপত্তা দায়িত্ব নিতে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে আরেকটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি। আমরা যখন বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রীকে করে যখন প্রশ্ন করি, স্বাস্থ্যমন্ত্রীকে যখন প্রশ্ন করি, কেন্দ্রীয় বেঞ্চ থেকে বারবার বলে মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, কিন্তু দুঃখের বিষয় আজকে মহিলা মুখ্যমন্ত্রী এই তিলোত্তমা বিচার না পয়সার জন্য কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে রাজ্যের পক্ষ থেকে উকিল লাগাচ্ছে গেল। আমাদের দুর্ভাগ্য, আমরা কেমন মুখ্যমন্ত্রী পেয়েছি। রাস্তাঘাটে তৃণমূল মিটিং মিছিল করছে, অবশ্যই করা দরকার সবাই এর খুনের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে। কিন্তু আমি তৃণমূলী বন্ধুদের কাছে প্রশ্ন করতে চাই, আপনাদের দলের পক্ষ থেকে এখন মুখ্যমন্ত্রী হয়েছে তাকে বলুন না কেন কপিল সিব্বলের মতো স্বনামধন্য অ্যাডভোকেটদেরকে লাগানো হয়েছে সুপ্রিম কোর্টে, কেন দাঁড় করিয়েছেন প্রায় 21-22 জন অ্যাডভোকেটকে? তাহলে কি ধর্ষকদেরকে বাঁচানোর জন্য, খুনিদেরকে